সিজিএসের উদ্যোগে রাজধানী সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ চলছে। আজকের বিষয় বিচার বিভাগ প্রসঙ্গ। সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলছেন। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। থেকে ফুটন্ত করায় কিন্তু আমার একটা থিওরি আছে, আমি আজকেও বলে যাই, দেশে 5 বছর পর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। যখন নির্বাচন বলেই কিছু না থাকে, আমার তো কারো কাছে জবাব দিতে হয় না, ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন। এটা একটু বলে রাখলাম, সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল শর্ত। গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, আইনের শাসন বলেন, এটা হচ্ছে বেজ। শুধু নির্বাচন দিয়ে কি হবে, সমস্ত কথা আর বলেন না। শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন, 1991 থেকে 2011-12 পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে, আর 2014 থেকে 2024 পর্যন্ত কিভাবে চলেছে, এটা একটু নির্মোহভাবে কম্পেয়ার করে দেখবেন। এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা, এগুলি তো পুরনো, মানে নতুন কোনো বিষয় না। এগুলি বহু বছর যাবৎ আমরা উচ্চারণ করে আসছি। আমার মনে আছে, আমার নিজেরই মনে আছে, কমপক্ষে বোধ হয় 20-25 বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে, নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে, এটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে, আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে লুপহোলসগুলো অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয়, আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরও এফিশিয়েন্ট করতে হবে। এগুলো কিন্তু আমরা জানি। এখন তারপরেও যখন আমরা একটা সংস্কারে যাই, আমরা সংস্কার কমিশন হয়েছে, আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে,